নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশি ফেব্রুয়ারি 2026 রাশিফল, সঠিক নক্ষত্রফল সহ আমরা জেনে নেব কুম্ভ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা সবকিছু ঠিক কেমন কাটতে চলেছে। এই ভিডিওতে থাকবে বেশ কিছু কার্যকরী বা শক্তিশালী উপায় ফেব্রুয়ারি মাসের জন্য, যেগুলি কুম্ভ রাশির মানুষেরা যদি সঠিকভাবে মেনে চলতে পারে তাহলে অনেক কিছুই কিন্তু উন্নতি হওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। ভিডিওটি আমি শেষ পর্যন্ত কিন্তু দেখবার জন্য অনুরোধ করলাম, কারণ কুম্ভ রাশির মানুষদের কাছেতে অনেক কিছুই নতুন নতুন পরিবর্তন বা নতুন নতুন চমক আসতে লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। যদি জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। প্রথমেই জানবো যে স্বাস্থ্য কেমন থাকবে কুম্ভ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কুম্ভ রাশির মানুষদের খানিকটা কিন্তু চিন্তায় থাকতে লক্ষ্য করা যাবে। প্রথমেই আমি বলবো যে বেশি রাত করে জাগা কিন্তু একদমই উচিত হবে না ফেব্রুয়ারি মাসেতে, এবং স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য অবশ্যই নিয়মিত হাঁটাচলা করা, ব্যায়াম ইত্যাদি কিন্তু করা অবশ্যই উচিত হবে। স্নায়ুজনিত ক্লান্তি মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে, এবং অলসতা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, কারণ এমনিতেই চলছে কিন্তু শনির সাড়ে সাথী, তাই অকারণে মানসিক চাপ খানিকটা বৃদ্ধি হওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। যেহেতু রাশির প্রথম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে ফেব্রুয়ারি মাসেতেও, এবং রাশির পঞ্চম ভাবে যেহেতু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে, তাই খাওয়া দাওয়ার দিকে অবশ্যই বলবো সারাটি মাস কিছু না কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। তৈলাক্ত খাবার কিন্তু খাওয়া বর্জন করে চলা উচিত হবে ফেব্রুয়ারি মাসেতে। তবে স্বাস্থ্য সম্পর্কিত ছোটোখাটো যে সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে সেই সমস্যার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে মাসের মাঝামাঝি দিক থেকে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কুম্ভ রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অথবা নিয়মিত শরীর চর্চা করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে, তাই বড় কোনো চিন্তার কারণ নাই। পরবর্তী নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সারাটি মাস খাওয়া দাওয়ার দিকে অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে মাথাচাড়া দিতে পারে, অথবা গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদির কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, এবং পুরানো রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টাও কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে, তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের লক্ষ্য করা যাচ্ছে না। এইবার আসবো আমাদের দেশের ভবিষ্যৎ, শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে কুম্ভ রাশির শিক্ষার্থীদের ফেব্রুয়ারি মাসেতে। শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই কিন্তু উন্নতির মাস হতে লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির শিক্ষার্থীদের কাছেতে ফেব্রুয়ারি মাস। যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ রাশির প্রথম ভাবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে গোচর অবস্থান করবে। হ্যাঁ, রাশির প্রথম ভাবেই গোচর অবস্থান করবে, তাই শিক্ষার্থীদের কাছেতে অনেক কিছুই কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। রাশির নবম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে। তার ফলে নবম ভাব থেকে আমরা উচ্চশিক্ষাকে বিচার করে থাকি, তার ফলে উচ্চশিক্ষার্থীদের কাছেতেও কিন্তু বড় কোনো সুযোগ বা পরিবর্তনের সুযোগ অথবা অ্যাডমিশন গ্রহণ করবার মতন কোনো সুযোগ
আসতে কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা বা সেই বিষয়ে সফলতা আসবার সম্ভাবনাও ফেব্রুয়ারি মাসেতে যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল কুম্ভ রাশির শিক্ষার্থীরা এই বিষয়তে আগ্রহী আছে তাদের জন্য কিন্তু এই ফলটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রশ্ন থাকবে একটাই, মাঝে মধ্যে মনের মধ্যে একাধিক চঞ্চলতা এবং তার ফলে পড়াশোনাতে বিঘ্নতা আসা। কারণ রাশির পঞ্চম ভাবেও কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। তাই মনোযোগকে অবশ্যই বৃদ্ধি করা উচিত হবে শিক্ষার্থীদের। প্রয়োজনে বেশ কিছু টিপস আমি দেবো, সেইগুলিকে পালন করা উচিত হবে এবং মেডিটেশন করাটা উচিত হবে। তাহলে অনেক কিছু সুযোগ আরও ভালোভাবে সদ্ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা। টেকনিক্যাল, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট এই সকল শিক্ষার্থীদের কাছেতে ভালো সুযোগের সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করাও কিন্তু সম্ভব হতে চলেছে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন কুম্ভ রাশির শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করতে পারবে। প্রথমেই আসবো ধনিষ্ঠা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের কাছেতে অনেক কিছুই উন্নতির সুযোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। তাই এই সুযোগগুলোকে কিন্তু একদমই হাতছাড়া করা উচিত হবে না। অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 22শে ফেব্রুয়ারি আগে পর্যন্ত বা 22শে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণ করা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, সারাটি মাস শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব এবং সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা বা তার থেকে সফলতা পাওয়ার মতন কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, ম্যানেজমেন্ট, সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার মতন কিন্তু ভালো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই শিক্ষার্থীদের কাছে। কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন মান্থ বলা যেতে পারে ফেব্রুয়ারি মাস। এবার আসবো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেতে প্রেম সম্পর্ক কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে কুম্ভ রাশির মানুষদের। প্রেম সম্পর্কের মধ্যেতে ফেব্রুয়ারি মাসে এক অদ্ভুত কিন্তু পরিবর্তন কুম্ভ রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির ঠিক প্রথম ভাবেই গোচর অবস্থান করবে, যেমন তেমনি কিন্তু প্রেমের কারক গ্রহ এবং রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির কোথায় গোচর অবস্থান করবে না, রাশির প্রথম ভাবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে গোচর অবস্থান করবে। যার ফলে নিজের মধ্যে একটা রোমান্টিক মনোভাব কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো চলতে লক্ষ্য করা যাচ্ছিল, আগে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছিল, ছোটোখাটো কথাতে মত পার্থক্য হচ্ছিল, মতের মিল হচ্ছিল না, তার সমাধানের সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তবে খেয়াল রাখতে হবে দুইটি বিষয় নিয়ে। প্রেম সম্পর্কের মধ্যে অবনতি আনতে পারে দুইটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। তার জন্য 13ই ফেব্রুয়ারি থেকে রবি গ্রহ রাশির প্রথম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে নিজের অহংকার বৃদ্ধি পাওয়ার মতন একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। অতএব 13ই ফেব্রুয়ারি থেকে বিশেষভাবে বলবো। এবং রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহ কিন্তু সারাটি মাস গোচর অবস্থান করবে। তার জন্য নিজের কথাবার্তার অসংলগ্নতার জন্য অর্থাৎ স্পষ্টবাদী হওয়ার জন্য সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যেতে পারে। যদি এই দুটি বিষয়কে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে অবশ্যই বলবো প্রেম সম্পর্কের মধ্যে একটা দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব। পুরানো কোনো বিবাদ যদি সম্পর্কতে থাকে তাহলে সেই বিবাদ সমস্যার মীমাংসা হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে এবং নতুন প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব এবং নতুন প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে 15ই ফেব্রুয়ারি থেকে নিজের অহংকারকে
অবশ্যই কিন্তু এবং নিজের কথাবার্তাকেও অবশ্যই নিয়ন্ত্রণ করে চলাটা উচিত হবে, না হলে কিন্তু সম্পর্কের মধ্যে বিবাদ বৃদ্ধি পাবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো প্রেম সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত উন্নতি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব, পুরানো বিবাদ সমস্যার সমাধান হওয়া সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো নতুন প্রেম যোগের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সম্পর্কের মধ্যেতে ধীরে ধীরে কিন্তু উন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভালো লাগছে এবং তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। ভিডিওটি অনেক বেশি পরিমাণের শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত কিন্তু অনুরোধ থাকলো, তাতে আরও অনেক কুম্ভ রাশির মানুষেরা জানতে পারবে যে ফেব্রুয়ারি মাসেতে কি কি উন্নতি হওয়া সম্ভব, মাসের কোন কোন সময়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ হবে। মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলবে না। এবং ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখা উচিত তোমাদের, কারণ কি আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে প্রতিদিনই কিন্তু, তাই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবার আসবো পরবর্তী টপিকস হচ্ছে বিবাহিতদের বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে কুম্ভ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। অবশ্যই বলবো যে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে অবশ্যই খানিকটা খেয়াল রেখে চলা উচিত। কারণ হচ্ছে রাশির সপ্তম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির দ্বাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। বিবাহিত জীবনে কুম্ভ রাশির মানুষদের ভালো উন্নতি হওয়ার কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে এবং অ্যাডজাস্টমেন্ট করে চলতে লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে কিভাবে বিবাহিত জীবনকে আরো উন্নত করা যায়। সাথে সাথে বলবো বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। তেমনই কিন্তু বিবাহিতদের ক্ষেত্রেতে সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু ফেব্রুয়ারি মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে বা সম্ভব হবে। কিন্তু ছোটোখাটো কতগুলি বিষয়েতে অবশ্যই বলবো খেয়াল রাখতে হবে ফেব্রুয়ারি মাসেতে কুম্ভ রাশির মানুষদের, বিশেষ করে বলবো বিবাহিতদের ক্ষেত্রেতে। বিবাহিত সম্পর্ক কিন্তু তার ফলেতেও আরও বেশি উন্নতি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যেমন হচ্ছে 13ই ফেব্রুয়ারি থেকে দুইজনের মধ্যেই অর্থাৎ নিজের মধ্যে এবং লাইফ পার্টনারের মধ্যেতে সমানতালে একটা অহংকার আসবার মতো একটা সম্ভাবনা অথবা ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাওয়ার মতন একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, যেহেতু রাশির প্রথম ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করবে এবং রাশির সপ্তম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছেই। এছাড়াও বলবো যে রাশির সপ্তম ভাবে রবি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে, তাই অহংকার লাইফ পার্টনারের মধ্যেও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। শুধু লাইফ পার্টনারের মধ্যে নয়, কিন্তু নিজের মধ্যেও বৃদ্ধি পাবে। ভুল বোঝাবুঝির সম্ভাবনাও লক্ষ্য করা যাবে সারাটি মাস, কারণ রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে সপ্তমভাবে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে অবশ্যই বলবো। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো পরিবারে উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবন মোটামুটি কিন্তু সুখের কাটতেই লক্ষ্য করা যাচ্ছে। ছোটোখাটো বিবাদ মনোমালিন্যতা এগুলো লক্ষ্য করা যেতে পারে, সেগুলোকে আমার মনে হয় যে নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ছোটোখাটো মতবিরোধ হলেও সেই সমস্যার সমাধান নিজেদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব এবং সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে তার আগে অর্থাৎ 6 তারিখ আগে পর্যন্ত খানিকটা ছোটোখাটো মত পার্থক্য লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। এইবার আসবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে কুম্ভ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে।
ভাগ্যতে কুম্ভ রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে দুর্দান্ত একটা টার্নিং পয়েন্ট কিন্তু লক্ষ্য করতে পারবে। ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে মনের আশা পূর্ণের খুব ভালো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। পুরানো যদি কোনো আশা বা আকাঙ্ক্ষা থাকে যেগুলো পূর্ণ হচ্ছিল না, কোনো কারণে আটকে যাচ্ছিল, বাধাপ্রাপ্তি হচ্ছিল, সেই সংক্রান্ত সমস্যার সমাধানের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে। বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো আশা পূর্ণের একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে মাঝে মধ্যে বলবো ধৈর্যহীনতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে নিজের কনফিউশনের জন্য। রাশির প্রথমভাবে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাবেও কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। তাই পরিস্থিতি কিন্তু নিজের নাগালের মধ্যেই থাকবে অবশ্যই, কিন্তু অযথা কনফিউশনকে কন্ট্রোল করতে হবে। অযথা চিন্তা বৃদ্ধি করা কিন্তু একদমই উচিত নয় এবং ধৈর্যহীন হওয়া একদমই উচিত নয় ফেব্রুয়ারি মাসে। মনে রাখতে হবে যে রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলে ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকছে ফেব্রুয়ারি মাসেতে। শুধুমাত্র নিজের কনফিউশনকে করায়ত্ত করতে হবে। দূরযাত্রা অথবা বিদেশ যাত্রার মতন সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করা সম্ভব যে সকল কুম্ভ রাশির মানুষেরা আগ্রহী আছে, এবং সরকারি কোনো পেন্ডিং কাজকর্ম থাকলে সেই কাজকর্ম কিন্তু কার্যোদ্ধার হওয়ার সম্ভাবনা 13ই ফেব্রুয়ারি থেকে মোটামুটি লক্ষ্য করাও যাচ্ছে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী ভাগ্য ঠিক কেমন কাটতে চলেছে বা কি পরিবর্তন বা সুফল পাওয়া সম্ভব হবে। প্রথমে আসবো ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো অনেক কিছুই কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে বা আসতে লক্ষ্য করা সম্ভব হবে, এবং দূরযাত্রা অথবা বিদেশ যাত্রার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে সকল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা এই বিষয়তে আগ্রহী আছে। তবে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে সফলতা পেতে হলে বলবো যে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত সঠিক পদক্ষেপ যদি গ্রহণ করা যায় তাহলে আরও বেশিভাবে সফলতা পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সফলতা অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে জন্য, অর্থাৎ ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে নিজের প্রচেষ্টা বৃদ্ধি পাবে সফলতা পাওয়ার জন্য, এবং স্বপ্ন পূর্ণের সম্ভাবনা ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কনফিউশনকে করায়ত্ত করা উচিত। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বপ্ন পূর্ণের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং ভাগ্য কিন্তু সারাটি মাস যথেষ্টই সহায়ক থাকতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ নাই, শুধুমাত্র সঠিক প্রচেষ্টার মাধ্যমে আগে এগিয়ে যাওয়া উচিত হবে। কর্মক্ষেত্রের দিক থেকে কুম্ভ রাশির মানুষেরা একটা ভালো কিন্তু টার্নিং পয়েন্ট লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে। যদিও রাশির দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে, কিন্তু রাশির দ্বাদশ ভাব হলো মকর রাশি। মকর রাশিতে মঙ্গল গ্রহকে কিন্তু উচ্চস্থ বা এক্সল্টেড হিসেবে বিচার করা হয়ে থাকে। তাই কার্যক্ষেত্রের জায়গাতে প্রমোশনের ব্যাপারেতে আলোচনা আগে এগোনোর সম্ভাবনা লক্ষ্য করা যাবে, অর্থাৎ পদোন্নতির কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে। এমএনসি কোম্পানিতে অথবা যে সকল চাকুরিজীবীরা বিদেশে বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজে আছে বা কর্মে অলরেডি নিযুক্ত আছে সেই সকল চাকুরিরতদের উদ্দেশ্যে বলবো পদোন্নতির সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বেকার যুবক যুবতীদের কাছেতে কিন্তু কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণের সম্ভাবনা দুর্দান্তভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে, এবং নতুন নতুন ইন্টারভিউতে যোগ দেওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারবে বেকার যুবক যুবতীরা। সরকারি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা বা সেই বিষয়তে আগে যারা পরীক্ষা দিয়ে রেখেছিল তাদের ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। 23শে ফেব্রুয়ারি থেকে মঙ্গল গ্রহ রাশির প্রথমভাবে
গোচর অবস্থান করবার ফলেতে একটা কর্মক্ষেত্রের জায়গাতে দেখবে নতুনভাবে দেখবে একটা নিজের মধ্যে একটা উদ্দীপনা দেখতে পাবে তোমরা। দায়িত্বপ্রাপ্তি নতুনভাবে পেতে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকে। অতএব এইখানে একদম স্পষ্ট করে বলা যেতে পারে বেকার যুবক যুবতীদের কাছে কিন্তু স্বপ্ন পূর্ণের সম্ভাবনার মাস কিন্তু ফেব্রুয়ারি মাসেতে হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কর্মক্ষেত্রের ব্যাপারেতে কি পরিবর্তন বা কি উন্নতি কুম্ভ রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করতে পারবে। প্রথমে আসবো ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো নতুন চাকুরির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং পদোন্নতির মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে শুধুমাত্র যে নিজের কথাবার্তাকে লাগাম পরিয়ে কিন্তু চলা উচিত হবে ফেব্রুয়ারি মাসেতে। কর্মক্ষেত্রের জায়গাতে দেখবে তাহলেই দেখবে নতুন কোনো দায়িত্বপ্রাপ্তির সম্ভাবনা, পদোন্নতির সম্ভাবনা অথবা মনের আশা পূর্ণের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অধৈর্য মনোভাবকে কিন্তু একদমই বলবো পরিত্যাগ করে চলতে হবে 15ই ফেব্রুয়ারি থেকে। বড় কোনো সুযোগ কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে একটা আসবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু দুর্দান্ত উন্নতির মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে আয় বৃদ্ধি করবার মতন একাধিক প্রচেষ্টা বৃদ্ধি করবে কিন্তু কুম্ভ রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে। জমি, বাড়ি অথবা ফ্ল্যাট ক্রয় অথবা মেরামত করবার জন্য অথবা কোনো ইলেকট্রনিক্স দ্রব্য বা গাড়ি ক্রয় করবার জন্য ব্যয় কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পুরানো কোনো ঋণ পরিশোধের মতন সিদ্ধান্ত গ্রহণ করলে সেই বিষয়তেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। বিনিয়োগের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধি করবার মতন ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। তাই অর্থনৈতিক দিক থেকে কিন্তু যথেষ্টই শুভ ফলদায়ক। ব্যবসায়ীদের কাছে দুর্দান্ত মাস হতে লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাস এবং অংশীদারিত্ব ব্যবসাতে মাসের প্রথম দিকে খানিকটা সমস্যা বৃদ্ধি পেলেও বলবো যে মাসের মাঝামাঝি দিক থেকে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির অংশীদারিত্ব ব্যবসার সাথে যে সকল ব্যবসায়ীরা যুক্ত আছে। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। চাকুরির সাথে সাথে নতুন কোনো ব্যবসা শুরু করবার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। পুরানো কাস্টমারদের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু আর্থিকভাবে কোনো লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। এবার আসো যে ফেব্রুয়ারি মাসেতে কুম্ভ রাশির মানুষদের কাছে বলবো যে অনেক কিছুই কিন্তু স্বপ্ন বাস্তব হওয়ার মাস বা অনেক কিছুই কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। কিন্তু নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের কি অবস্থান আছে বা দশা বা মহাদশা কি চলছে, কতটা সাপোর্ট করছে এই গ্রহের গোচর অবস্থানকে। কারণ কুম্ভ রাশি কোটি কোটি জাতক জাতিকা আছে, সবার ক্ষেত্রে তো একই ফল দেবে না। সেইগুলো কি জানা আছে, সেইটাও কিন্তু দেখে নেওয়া উচিত। ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির মানুষদের জন্য বেশ কিছু কার্যকরী উপায় আমি বলছি, যেগুলোকে কিন্তু পালন করলে সফলতা নিশ্চিতভাবে পাওয়া সম্ভব। প্রতি শনিবার দিনকে অবশ্যই একটা মাটির প্রদীপে করে তিল তেল দিয়ে শনি মন্দিরেতে গিয়ে জ্বালিয়ে দিয়ে আসো, তাতে বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। নিয়মিত বা প্রতিদিন বলবো হনুমান চালিসা পাঠ করা উচিত হবে। বৃহস্পতিবার দিনকে যে কোনো বৃহস্পতিবার হলে হবে, কোনো অসুবিধা নেই, একটা বৃহস্পতিবার হলেই হবে। হলুদ রঙের ডাল যার দরকার সেই রকম কারোকে দান করা উচিত। প্রতিদিন স্নানের জলে সামান্য সাদা চন্দন গুঁড়ো দিয়ে স্নান করলে শুভ ফল পাওয়া যাবে। পারলে প্রতিদিন কালো কুকুরকে অথবা গরুকে খাওয়ানো উচিত। প্রতি শুক্রবার দিনকে পারলে নিজের বাড়িতে ঠাকুর ঘরেতে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত হবে। যদি জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে। জয় শনিদেব।